এমন মজার একটা বিরিয়ানি যদি হয় বাবুর্চিদের হাতের, তাহলে কেমন হয় বলেন তো। আমরা অনেকেই আছি যারা হচ্ছে ঘরে পারফেক্ট বিরিয়ানিটা করতে পারি না, বা অনেকে পারি। তো তাদের জন্য হচ্ছে আজকের এই রেসিপিটা। তো আপনাদের সাথে এত মজার বিরিয়ানিটা খেয়ে শেয়ার করে দিলাম। সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং খিরাই টমেটোর সালাদ, সাথে লেবুও আছে। উফ, কি যে মজা! আসলে যারা এখনও খান নাই, আমার রেসিপিটা দেখে খেয়ে নিতে পারেন। যে দেখেন এত মজার একটা বিরিয়ানি, এবং কালারটা কত সুন্দর আসছে। তো এরকম একটা বিরিয়ানি পেতে হলে অবশ্যই আমার ফুল রেসিপিটা দেখতে হবে। আর খেতে খেতে কিন্তু পুরো প্লেটের খাবারটাই শেষ করে ফেলছি। তো আপনারা চাইলে আমার পুরো রেসিপিটা দেখে এনজয় করতে পারেন, প্লাস হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং ইউনিক একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব, চিকেন বিরিয়ানি। তো প্রথমে হচ্ছে পরিমাণ মতো তেলে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব। যেহেতু আমার ফ্রোজেন পেঁয়াজ বেরেস্তা শেষ হয়ে গেছে, এই জন্য আজকে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা দেখেন খুব সহজভাবে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। তো আগে থেকে কেটে ধুয়ে হচ্ছে আলুগুলাকে একটু জর্দার রং মেখে রেখেছিলাম, আপনারা চাইলে না দিলেও পারেন। এটাকেও সুন্দর করে তেলে ভেজে নিব। অনেক সময় হয় কি, আলুটা তেলে যদি ভেজে নেওয়া হয় খেতে কিন্তু একটু ভালো লাগে এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়, খাবারের স্বাদ অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো এখন সুন্দর করে আলুগুলাকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলাকে ভেজে একবারে সুন্দর করে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই যে ভেজে এখন হচ্ছে আলুগুলাকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলা ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেলে ওই ভাজা পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভাজার তেলেই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আজকের রান্নাটা কিন্তু ম্যাক্সিমাম বেশি কাঁচামরিচটা ব্যবহার করা হবে। তারপরে হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, এই যে ধরেন 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা, আর পরিমাণ মতো জিরে, এই যে 1 টেবিল চামচ জিরা। এটা হচ্ছে 1 কেজি পোলাও চালের সাথে হচ্ছে 1.5 কেজি মুরগির একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ভালো মতো একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলাকে দিয়ে দিব। মুরগির মাংসগুলাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে বিরিয়ানির সাইজ করে। তো এখানে হচ্ছে এই যে দিয়ে ভালো মতো মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা হচ্ছে আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে হচ্ছে 1 চা চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে আমার হাতে বানানো গরম মশলার গুঁড়া, হাতে বানানো বিরিয়ানির মশলার গুঁড়া, সেটা দিয়ে দিলাম। আবার হাতে বানানো গরম মশলার গুঁড়িও দিয়ে দিলাম, এই যে সামান্য পরিমাণ। তারপরে হচ্ছে দারচিনি, এলাচ দিয়ে দিব। পরিমাণ মতো সব কিছু একটা একটা করে দিয়ে দিব। এখানে হচ্ছে বাদাম এবং কিশমিশ বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মানে প্রত্যেকটা আমি পরিমাণ অনুযায়ী দিছি, আপনারাও পরিমাণ অনুযায়ী দিবেন। এবার হচ্ছে টক দই দিয়ে দিলাম। তো আমার বাসায় আজকে যেহেতু টক দই ছিল না, সেক্ষেত্রে হচ্ছে আমি একটা লেবু এবং লিকুইড দুধের সাহায্যে টক দইটা বানিয়ে নিছি। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, আবার চাইলে পিওর টক দইটাও দিতে পারেন। তো এবার দিয়ে সব কিছু একত্রে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা না দিলেও হয়, কিন্তু আমি দিয়ে দিলাম আর কি। তারপরে হচ্ছে চিলি সস দিয়ে দিব 1 টেবিল চামচ। সব কিছু কিন্তু আমি ঠিক পরিমাণ অনুযায়ী দিচ্ছি, যেহেতু ব্রয়লার মুরগি, এটা সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, এই জন্য হচ্ছে অল্প আঁচেই এবং মাংস থেকে যে পানিটা ছাড়ছে ওটাতেই হচ্ছে আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে 2 চা চামচ হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে দিব। এখানে চাইলে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন। তো এই যে ভালো মতো নেড়ে চেড়ে দেখেন, দেখতে দেখতেই কিন্তু আমার মাংসটা প্রায় রান্না শেষ হয়ে আসছে। তারপরে এর সাথে হচ্ছে মটরশুঁটি কিছু অ্যাড করে দিলাম, কিছু মটরশুঁটিও দিয়ে দিছি। এই জন্য একেবারে দেশি স্টাইলে ঘরে যে উপকরণগুলো থাকবে সেটা দিয়েই হচ্ছে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এত বেশি মজার, কি আর বলবো, খেয়ে তো সবাই প্রশংসা করতেছিল যে এত বেশি মজা হয়েছে। তারপরে আগে থেকে
1 কেজি পোলাও চালকে আমি হচ্ছে আধা ঘন্টা ধরে মানে 30 মিনিট পর্যন্ত এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে এই যে মাংসের সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এখানে হচ্ছে আমি গরম পানিটা অ্যাড করছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। আচ্ছা, 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি দিয়ে দিবেন। আমি কিন্তু পানির মাপটা সবসময় আপনাদেরকে বলি যে 1 কেজি চাউলের সাথে 1.5 কেজি পানি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই পর্যায়ে এই যে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে 4টা আলু বকরা দিয়ে দিলাম। 4টা আলু বকরা দিয়ে এখানে হচ্ছে একটু কেওড়া জল ও একটু গোলাপ জল দিয়ে দিব। এটাতে একটু স্মেলটা ভালো আসবে, তাই ছাড়া আসলে আর কিছু না, ফ্লেভারটা ভালো আসে। তো এই যে সামান্য পরিমাণ দিয়ে হচ্ছে আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আবারও একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, কারণ গুঁড়া দুধটা বেশি হলে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এইভাবে যদি আপনারা ঘরে রান্না করেন, তারপরে আমি পরিমাণ মতো আবারও লবণ দিয়ে দিলাম। লবণ একটু কম ছিল, তো চেক করে আবারও লবণটা দিলাম। আপনারা কিন্তু লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এই পর্যায়ে এই যে নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একবারে গায়ের সাথে যখন পানিটা লেগে লেগে আসবে। আসলে আমি কিন্তু আজকের ভিডিওটা লং করার একটাই কারণ, যাতে আপনারা খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আমার কাছ থেকে জেনে নিতে পারেন। অনেক আপুরা আছেন যাদের সদ্য বিয়ে হয়েছে, যারা নতুন রান্না করতে জানেন, অবশ্য বিরিয়ানি রান্নাটা ঠিকঠাক পারফেক্ট হয় না। তো আমি হচ্ছে বড় শেফের কাছ থেকে আমার এই বিরিয়ানির রেসিপিটা শেখা। তো আপনারা চাইলে আমার এই বিরিয়ানির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাসায়। আশা করি নিরাশ হবেন না, 100% রেজাল্ট পাবেন। তো এই পর্যায়ে এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে হচ্ছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখানে একটা ছিদ্র আছে, সেটাকেও কিন্তু বন্ধ করে দিতে হবে। যে ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিলাম। তারপরে এই পর্যায়ে আমি একদম ঘড়ি ধরে 20 মিনিটের উপরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পর এই যে খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো 20 মিনিট পর খোলার পরে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। টোটাল আমার আধা ঘন্টা থেকে 40 মিনিট হলে আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখেন নিচের চালগুলা কত সুন্দর করে ফুটে গেছে, আর উপরেগুলা হালকা একটু মাইট ছিল, বাট ওটাও ঠিক মতো ফুটে যাবে। তো এই পর্যায়ে যে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে দেখেন এই যে আবারও একবার চেক করে নিলাম, বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হয়েছে। পারফেক্ট মানে পারফেক্ট, এর উপরে আর কোনো পারফেক্ট হয় না। তো আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আপনারা চাইলে আমার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবং আমাকে জানাইতে পারেন যে আপনাদের বিরিয়ানির রেসিপিটা কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।